আল্লাহ সর্বশক্তিমান আমাদেরকে এই ওহির মধ্যে সুন্দর নির্দেশনা দিয়েছেন। একটি আয়াত আছে যা অনেকবার পুনরাবৃত্তি করা হয়, যা নিয়ে আমাদের প্রায়শই কথা বলা উচিত। আর যখন আমরা এই নির্দিষ্ট আয়াতের সাথে পুনরায় সংযোগ স্থাপন করব, তখন আমরা উপলব্ধি করব যে এটি আমাদের প্রায় পুরো জীবনকে অন্তর্ভুক্ত করে। এই আয়াতটি কি? এটি সূরা আন-নাহলের 90 নম্বর আয়াত, যেখানে আল্লাহ নিজের সম্পর্কে কথা বলেন এবং ফলশ্রুতি তিনি চান আমরা এই গুণাবলীগুলো শিখি। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি, নিশ্চয়ই আল্লাহ ন্যায় বিচারের আদেশ দেন। এটি একটি নির্দেশনা, তাই তিনি নিজের সম্পর্কে কথা বলছেন। তিনি কি নির্দেশ দেন? আল্লাহ নিম্নোক্ত বিষয়গুলোর নির্দেশ দেন। তাই আল্লাহ বলছেন তার নির্দেশনা কি। এখন এখানে কিছু গুণাবলী রয়েছে যা তিনি চান আমরা শিখি, তিনি চান আমরা তা মান্য করি, কারণ তিনি বলছেন এটি আমার নির্দেশনা। প্রথম যে কথাটি তিনি বলেন, আল আদলু, ন্যায় বিচার। আল্লাহ ন্যায় বিচারের নির্দেশ দেন। আল্লাহ নির্দেশ দেন যে তোমরা ন্যায়পরায়ণ হও। ন্যায় বিচার শুরুতেই আপনার সৃষ্টিকর্তার সাথে নিশ্চিত করবে যে আপনি কেবল তারই ইবাদত করেন। তিনি ছাড়া আর কেউ, যিনি আপনাকে সৃষ্টি করেছেন, ইবাদত পাওয়ার যোগ্য নয়। এটি ন্যায় বিচারের সর্বোচ্চ রূপ যে ইবাদত কেবল সেখানেই অর্পণ করা যেখানে এর অধিকার রয়েছে, অন্য কোথাও নয়। কিন্তু এর সম্প্রসারণে ন্যায় বিচার বলতে বোঝায় অন্য সবকিছু যা সঠিক ও ভুলের সাথে সম্পর্কিত, যা ন্যায্য ও ভারসাম্যপূর্ণ মানুষের মধ্যে বিচার করা। কোনো বিষয়ে আপনাকে ন্যায্য হতে হবে, আপনাকে সর্বশক্তিমানকে ভয় করতে হবে এবং আপনাকে নিরপেক্ষ হতে হবে। সুতরাং আল্লাহ আপনাকে ন্যায়পরায়ণ হওয়ার নির্দেশ দেন। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, নিশ্চয়ই আল্লাহ ন্যায় বিচার ও সদাচরণের নির্দেশ দেন। তিনি আপনাকে দয়ালু হওয়ার নির্দেশ দেন, ভালো হওয়ার জন্য, দয়ালু হওয়ার জন্য। তো এটি ক্রমানুসারে দ্বিতীয়টি, আপনি ন্যায়পরায়ণ এবং তারপর আপনাকে দয়ালু হতে শেখানো হয়। ওয়া ইতা'i যিল কুরবা, এবং আত্মীয় স্বজনকে দান করার, এবং তিনি চান আপনি আপনার আত্মীয়দের দেন যারা অভাবগ্রস্ত। ইতা'i যিল কুরবাতে প্রয়োজনের কথা উল্লেখ নেই, এতে শুধু আত্মীয়দের দেওয়ার কথাই বলা হয়েছে। কিন্তু যা বোঝা যায় তা হলো হ্যাঁ, উপহার বিনিময় একটি বিষয় হতে পারে, কিন্তু আরো বেশি গুরুত্বপূর্ণ হলো যখন আপনার সাথে সম্পর্কিত লোকেরা প্রয়োজনে থাকে এবং আপনার কাছে আপনার প্রয়োজনের চেয়ে সামান্য অতিরিক্ত কিছু থাকে। আল্লাহ আশা করেন আপনি তাদের কাছে পৌঁছাবেন এবং দেবেন, কৃপণ হবেন না। কেন? কারণ আল্লাহই আপনাকে যা দিয়েছেন তা প্রথম স্থানে দিয়েছেন। তিনি দেখতে চান আপনি অন্যদের প্রয়োজনে দেন কিনা। এবং আল্লাহ সর্বশক্তিমানের পরে বলেন, ওয়ায়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি, এবং তিনি অশ্লীলতা, মন্দ কাজ এবং সীমালঙ্ঘন থেকে নিষেধ করেন। আল্লাহ সর্বশক্তিমান নিষেধ করেন। তিনি আমাদেরকে একটি নিষেধাজ্ঞার মাধ্যমে সতর্ক করেছেন তিনটি জিনিসের ব্যাপারে। এর মানে এই নয় যে আল্লাহর নিষেধাজ্ঞা তালিকায় মাত্র 3টি জিনিস রয়েছে, কিন্তু এই নির্দিষ্ট আয়াতে 3টি জিনিসের কথা উল্লেখ করা হয়েছে। ওয়ায়ানহা আনিল ফাহশা, আল্লাহ অশ্লীলতা থেকে নিষেধ করেন। যে কোনো অশ্লীল জিনিস আমাদের অন্যদের দিকে তুচ্ছতাচ্ছিল্যের দৃষ্টিতে দেখা উচিত নয়, এই ভেবে যে এই লোকেরা কখনোই সঠিক পথে আসবে না, হয়তো তাদের সংগ্রাম কে জানে, আল্লাহ তাদের জানেন। আর এই কারণেই আল্লাহ বলেন ইয়ানহা আনিল ফাহশা, আল্লাহ সব ধরনের অশ্লীলতা থেকে নিষেধ করেন। এর মধ্যে ব্যভিচার, পর্নোগ্রাফি, নগ্নতা এবং ইসলামী বোঝাপড়া অনুসারে আরও অনেক কিছু অন্তর্ভুক্ত থাকবে। সুতরাং যদি কোনো ব্যক্তি খুব উচ্চ স্তরের নৈতিকতার উপর থাকে, তবে সে অবশ্যই আরাম, পরিপূর্ণতা, একটি নূর বা আলো যা তাদের চেহারা থেকে আসে তা অর্জন করবে, কারণ আল্লাহ আপনাকে সে প্রতিশ্রুতি দিয়েছেন, এবং দ্বারা সে সুখ, সে সন্তুষ্টি অর্জন করবে যা এর সাথে আসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেকটি কল্যাণ দান করুন। তাই আল্লাহ বলেন ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, আল্লাহ আপনাকে মন্দ থেকে নিষেধ করেন, মুনকার যা মন্দ, পাপপূর্ণ। এবং আল বাগি বলতে বোঝায় সীমা লঙ্ঘন করা, সীমানা অতিক্রম করা। আল্লাহ চান না আপনি সীমা লঙ্ঘন করুন। তিনি একটি সীমানা নির্ধারণ করেছেন, তা অতিক্রম করবেন না। একে বলা হয় সীমা লঙ্ঘন। সীমা লঙ্ঘন করবেন না, আল্লাহ যা আদেশ করেছেন তার বাইরে যাবেন না। সুতরাং যদি আপনি নিজেকে অশ্লীলতা, মন্দ এবং সীমা লঙ্ঘন থেকে রক্ষা করতে চান, তবে আপনি সফল হয়েছেন। এটাই আল্লাহ আপনাকে এর নিশ্চয়তা দিয়েছেন। আপনি নিজেকে অশ্লীলতা, মন্দ এবং সীমা লঙ্ঘন থেকে রক্ষা করুন, মাশা আল্লাহ। সুতরাং ওহীর সাথে পুনরায় সংযোগ স্থাপন নিশ্চিত করবে যে আপনি ভালো কাজে নিয়োজিত হন এবং খারাপ কাজ থেকে দূরে থাকেন, এবং আপনি চিনতে পারবেন কোনটা ভালো আর কোনটা মন্দ। কেউ হয়তো বলতে পারে, আমি কিভাবে পোশাক পরি তাতে আর কি আসা যায়? আচ্ছা, যদি আপনি বিশ্বাসী হন তবে এতে অনেক কিছু আসা যায়। যদি আপনি বিশ্বাস করেন এবং আপনি সত্যি আল্লাহর বাণীকে গুরুত্বপূর্ণ মনে করেন, তবে অবশ্যই এটি একটি বড় ব্যাপার। আল্লাহ যদি আপনাকে বলেন এটা করো না, তাহলে আপনি কিভাবে নিজেকে বিশ্বাসী বলে দাবি করতে পারেন এবং তা উপেক্ষা করতে পারেন? এ কারণেই আল্লাহ বলেন
মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। সূরা আহজাব। আল্লাহ বলেন, একজন বিশ্বাসী পুরুষ বা নারী যে নিজেকে বিশ্বাসী বলে তাদের জন্য এটা শোভনীয় নয় যে তারা দাবি করবে যে সর্বশক্তিমান যা চান এবং যা চান না, এবং যা নির্দেশ দিয়েছেন এবং যা দেননি, এবং রসূল যা নির্দেশ দিয়েছেন এবং যা দেননি, সে বিষয়ে তাদের কোনো পছন্দ আছে। প্রথমত, বিশ্বাসের দাবি কিসের জন্য ছিল? এবং মনে রাখবেন, আমরা বিশ্বাস করি যে ওহী পাঠানো হয়েছিল যাতে আমরা সর্বোত্তম জীবনযাপন করতে পারি। গুণমানের দিক থেকে চ্যালেঞ্জ, কষ্ট এবং পরীক্ষা সত্ত্বেও যা আমাদের দিকে আসবেই। সর্বশক্তিমান আমাদের ভাসিয়ে রাখবেন এবং আমাদের সুখী ও সন্তুষ্ট রাখবেন এবং সবসময় হাসি খুশি রাখবেন। আর এ কারণেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যত কষ্ট ও প্রতিকূলতার মধ্য দিয়ে গেছেন না কেন, তিনি সর্বদা আল্লাহর শুকরিয়া আদায় করেছেন। এটা আরো খারাপ হতে পারত। তিনি সর্বদা সর্বশক্তিমানের প্রতি কৃতজ্ঞ ছিলেন এবং তিনি যে কষ্টের মধ্যে ছিলেন তা নিয়ে কখনো সর্বশক্তিমানের কাছে অভিযোগ করেননি। তাই আমরা আল্লাহ সর্বশক্তিমানের কাছে তার অনুগ্রহ থেকে প্রার্থনা করি। এবং আল্লাহ সর্বশক্তিমান অবশ্যই বলেন যে যারা বিশ্বাস করে পুরুষ এবং নারী এবং যারা সৎকর্ম করে পুরুষ এবং নারী, আল্লাহ তাদের একটা উত্তম জীবন দান করবেন। ফালানুল হিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, একটা উত্তম জীবন, এবং পরকালে জান্নাত তাদের জন্য অপেক্ষা করছে। আল্লাহ আমাদের এই দুনিয়া ও পরকালে কল্যাণ দান করুন। আমি আমার কথা এখানেই শেষ করছি এবং আল্লাহ আমাদের নবী মুহাম্মদের ওপর সালাত ও সালাম বর্ষণ করুন।